হিরো থ্রিলার সরি এক্সট্রিমি 160 4V। এই বাইকটা ফার্স্ট ইমপ্রেশনে আমি বলছিলাম যে প্রাইসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। তো অনেকেই বলছিলেন ভাই না চালায় কি বুঝলেন ওয়ান অফ দ্য বেস্ট। একটা বাইকের সর্বোচ্চ পারফরমেন্সটা বোঝা যায় হাইওয়েতে আসলে এবং একই সাথে পাহাড়ি রাস্তায় আসলে। এখন বাইকটা আছে সাজেকে। হ্যাঁ, আপনারা দেখতেছেন এই যে সাজেকের অসম্ভব সুন্দর ভিউ, আর সেখানেই বাইকটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। এই বাইকটা পাহাড়ি রাস্তায় যেই রকম পারফরমেন্স দেখাইলো, হাইওয়েতে যেই রকম পারফরমেন্স দেখাইলো, এটা এক কথায় যদি বলি মাইন্ড ব্লোয়িং। বাইকের যে পাওয়ারটা আছে, বাইকের যেই দমটা আছে, এটা নিয়ে কথা বলতেছি। সাজেকের রাস্তার যে শেষে যে ঢালগুলো আছে, খুব আরামসে উঠে গেছে বাইকটা। সে ফিলই করে নাই যে তাকে এত উঁচু একটা ঢালে উঠানো হইতেছে। আসলেই এতটা পাওয়ারফুল এই বাইকটা আমার কাছে মনে হইলো। আর হাইয়ের কথা কি বলবো ভাই, এখানে আপনি 110 115 ইজিলি টানতে পারবেন, কোনো প্রকার কোনো অসুবিধাই হবে না। আর ম্যাক্স 120 পর্যন্ত গেছে হাইওয়েতে। আর এটা এখনো ব্রেকিং পিরিয়ড ওইভাবে শেষ হয় নাই, সম্ভবত 1500 কিলোর আশেপাশে চলতেছে আর কি। তো ইঞ্জিনটা আরো ফ্রি হবে, আশা করা যায় হয়তো 125 বা 30ও যাইতে পারে, ওটা আমি না জেনে বলতে পারতেছি না। বাট এখন পর্যন্ত 120-এর যে ব্যাপারটা, এত বেশি স্টেবিলিটি আছে বাইকটাতে ভাই, এটা না চালালে বোঝা যাবে না। এই বাইকটার ফ্যান হইতে বাধ্য আরেকটা কারণে, সেটা হচ্ছে এইটার কমফোর্ট। এই বাইকের আরেকটা শক্তিশালী ব্যাপার এবং আপনার পছন্দের একটা ব্যাপার, সেটা হচ্ছে বাইকটার কমফোর্ট। কমফোর্টের কথা শুনতে শুনতে তো আমরা অজ্ঞান হয়ে গেছি। তবে হ্যাঁ, এই বাইকটার ব্যাপারে আপনারা এখন থেকে আমার মনে হচ্ছে কমফোর্টের কথাটা শুনবেন, কারণ বাইকটা আসলেই কমফোর্টেবল।